হ্যালো ফ্রেন্ডস, আমি আবার একটা বিস্কুটের রেসিপি নিয়ে আসছি। এর জন্য লাগবে আমার এখানে আটা আছে, আর এই আটার মধ্যে আমি 2 চামচ সুজি দিলাম। এই বাটির 1 বাটি আটা নিয়েছি। 1 চামচ সুজি, লবণ, সুজি 2 চামচ, 1 চামচ লবণ, আর বেকিং পাউডার 1 চামচ, আর এই ঘি এখানে 2 চামচ দিলাম। এই ঘিটাও আমার ঘরে বানানো ঘি। এখন আমি এগুলো ডলে নেব। ঘিয়ের জায়গায় আপনারা তেল দিয়েও করতে পারবেন। ঘরে বিস্কুট বানিয়ে রাখলে ছোট বাচ্চাদের তো ভালোই হয়, বড়দেরও অনেক সময় ইচ্ছা করে যে কিছু খেতে ইচ্ছা করে, তখন আচ্ছা বিস্কুট খেতে পারে। অফিস থেকে আসলে, তারপরে বাচ্চারা ঘরে থাকলে বিকালের দিকে চায়ের সাথে ঘরে বিস্কুট বানালে পরে এটাই আর কি ভালো সুবিধা হয়। আর অল্প ঘি দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার এটা মাখা হয়ে গেছে, মানে ময়ম দেওয়া হয়ে গেছে। এখন আমি এই চিনি নিয়েছি। চিনির মধ্যে 5 চামচ চিনি এখানে এই জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে মাখবো। চিনিটাকে গুলবো না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এই বন্ধুরা, আমার এই আটা মাখা হয়ে গেছে। আটা খুব নরম হবে না, শক্ত শক্ত রাখতে লাগবে, এ ধরনের। একটু লম্বা সাইজে গোল করে নিয়ে একটু লম্বা করে নিতে হবে। এই ধরনের, খুব পাতলাও না খুব ভারীও না। একটা মুখ নিয়ে নিয়েছে, এই মুখ দিয়ে ডিজাইন করব। ডিজাইনটা আপনাদের নিজেদের উপরে যেরকম ইচ্ছা ডিজাইন করতে পারবেন। চাকু দিয়ে দেখাচ্ছি। ডিজাইনটা আপনাদের নিজেদের উপরে করতে হবে। আমি এভাবে সবগুলো করে নেব বিস্কুট। হ্যাঁ বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর এই দেখুন, ওই 1 বাটি আটা দিয়ে এই বিস্কুট তৈরি হয়েছে আমার। আমি অনেক রকম ডিজাইন করেছি, গোল গোল, লম্বা। এই ডিজাইনটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো গোলও করে রাখতে পারেন, ফুটো করে দিতে পারেন। এই আঁচটা বেশি দেওয়া যাবে না, লো টু মিডিয়াম। বন্ধুরা, আমার টেকাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কত ফুলে গেছে। আমি একটা থালার মধ্যে
আমাদের টিস্যু পেপার নিয়ে রাখছি। আবার দিয়ে দিলাম টিস্যু পেপারের মধ্যে রাখছি, যে তেলটা থাকবে চুষে নেবে। বন্ধুরা, আমার এই বিস্কুট হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলে গেছে বিস্কুটগুলো। আর আপনারাও ঘরে বানিয়ে নেবেন। বিস্কুট হতে হতে দেখবেন রাখতে পারবেন না, বাচ্চা হোক বড় হোক সবাই খাওয়া শুরু করে দেবে। আর ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিপে দেবেন।